একটা কথা বলেই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটা কিন্তু আমি শুরু করব। ধনুরাশির জাতক জাতিকাদের সামনে আবার বেশ কিছু মানুষের কিন্তু মুখোশ খুলতে চলেছে। হতে পারে সেই রকম বেশ কিছু মুখ দেখে আপনি কিন্তু আটকে উঠতে পারেন, চমকে উঠতে পারেন। কারণ এই রকম বেশ কিছু মুখকে হয়তো আপনি খুব সম্মানের আসনে বসিয়েছিলেন, খুব শ্রদ্ধার আসনে বসিয়েছিলেন, খুব ভালোবাসার জায়গায় আসনে কিন্তু আপনি রেখেছিলেন। হতে পারে তারা আপনার পরিবারের কোনো মানুষ, হতে পারে সে আপনার পরিবারের বাইরের কোনো মানুষ, হতে পারে সে আপনার অফিসের খুব কাছের কোনো কালিগ। তো যে কোনো একটা মানুষ কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আটকে ওঠার মতন একটা মুখ কিন্তু হতে চলেছে। মানে এখন ধনুরাশির জাতক জাতিকাদের সামনে আবার বেশ কিছু মানুষের কিন্তু মুখোশ অবশ্যই কিন্তু খুলতে চলেছে। ব্যাপারটা নিয়ে ধনুরাশির জাতক জাতিকারা একটু কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। এটা আমরা মে 2025 রাশিফল ভিডিও কিন্তু আলোচনা করতে চলে এলাম, যেখানে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটাকেও কিন্তু অবশ্যই দেখে নেব কি থাকতে চলেছে মে 2025 ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। তার আগে ধনুরাশির জাতক জাতিকাকে দুটি প্রতিকার অবশ্যই বলে রাখার চেষ্টা করব মে 2025। দেখুন, এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়ার একটা প্রভাব সেটা কিন্তু চলেছে, এবং সব থেকে বলাই বাহুল্য যে সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে শনির ঢাইয়া মাত্র 1 মাস হয়তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শুরু হয়েছে, কিন্তু তার একটা প্রভাব ধনুরাশির জাতক জাতিকারা অন্তত 1% 2% হলেও কিন্তু অনুভব করেছেন। কেউ আপনাদের পরিবারের ক্ষেত্রে অনুভব করেছেন, কেউ কর্মজীবনে অনুভব করেছেন, কেউ ব্যবসা ক্ষেত্রে অনুভব করেছেন, কেউ অর্থনৈতিক ক্ষেত্রে অনুভব করেছেন, তো কেউ নিজের শারীরিক ক্ষেত্র দিয়ে অনুভব করেছেন। তো কোনো না কোনো ভাবে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু শনির ঢাইয়ার যে প্রভাব সেটা কিন্তু 1% হলেও কিন্তু অনুভব করেছেন। সেক্ষেত্রে কিন্তু প্রতিকারের জায়গায় ধনুরাশির জাতক জাতিকাকে প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে মে 2025 অবশ্যই মঙ্গলবারগুলো, অন্তত মে মাসের মঙ্গলবারগুলো ধনুরাশির জাতক জাতিকারা হনুমানজির মন্দিরে বা বাড়িতেও যদি হনুমানজির কোনো মূর্তি বা হনুমানজির কোনো ফটো আপনাদের থেকে থাকে, সেখানে কিন্তু লাল ফুলের একটি মালা অর্পণ করার চেষ্টা করবেন হনুমানজিকে। দ্বিতীয়ত, ধনুরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু উচিত প্রত্যহ মানে প্রত্যেকটা দিন ধনুরাশির জাতক জাতিকারা অন্তত একবার করে হলেও হনুমান চালিসা কিন্তু পাঠ করার চেষ্টা করুন। অন্তত 3 বার 8 বার, এই 3 বার 11 বার অথবা 108 বার অবশ্যই শনি বীজ মন্ত্র কিন্তু পাঠ করার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু মে 2025 অবশ্যই প্রত্যেক দিন বেশিসে কিন্তু করার চেষ্টা অবশ্যই করবেন। তাহলে চলুন আমরা আজকে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। মে 2025 রাশিফল কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য, নক্ষত্র ভিত্তিক কি বলছে আলোচনা, সেটাও কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। নমস্কার, জয় মাতারা। প্রথমেই ধনুরাশির জাতক জাতিকাদের হেলথের জায়গার কিছু জায়গা অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি শনিদেব তিনি আপনার 4th হাউসে অবস্থান করছেন এবং শনির ঢাইয়া আপনাদের চলছে। রাহুও কিন্তু 4th হাউসে এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ শনি রাহুর একটা কনজাংশন আমরা দেখতে পাবো আপনাদের 4th হাউসের উপরে। কিন্তু মজার ব্যাপার হলো রাহু কিন্তু মে 2025 ট্রানজিট করে যাবে 18 তারিখ কোথায় না আপনার 3rd হাউসের উপরে। কেতু আপনার 10th হাউস থেকে এবার 9th হাউসে গিয়ে কিন্তু অবস্থান করবে। এই যে সঞ্চার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সঞ্চার। এর পাশাপাশি লগ্ন রাশির অধিপতির সঞ্চারটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে অন্য সব রাশি লগ্নের থেকে অনেকটা এগিয়ে রাখবে। কেন না, এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার 6ষ্ঠ ভাবকে পরিত্যাগ করে আপনার 7ম ভাবে কিন্তু সঞ্চার করবে। এখানে আরো একটা জায়গা রয়েছে, আপনাদের দ্বাদশ এবং 5ম ভাবের অধিপতি মঙ্গল তিনি কিন্তু আপনার 8th হাউসে নিচস্থ হয়ে অবস্থান করছে। এটা যদি অবস্থান হয় তাহলে শারীরিক ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাকে আসার আগে মানসিক ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এখন একটু বিচলিত ভাব আপনাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। একটা কিন্তু যে কোনো ক্ষেত্রে মনের ভেতরে আপনারা কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন। অন্তত এটা ডিপ্রেশন নয় বা অ্যাংজাইটি নয়, কিন্তু যে কোনো ব্যাপার নিয়ে যে কোনো কিছু নিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের মনের ভেতরে কিন্তু একটা এখন আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন, একটা বিচলিত ভাব আপনাদের মধ্যে কিন্তু ভীষণ রকম লক্ষ্য এই মুহূর্তে কিন্তু করা যাচ্ছে। ভালো জায়গার মধ্যে ধনুরাশির জাতক জাতিকাকে বলবো শারীরিক ক্ষেত্রে, বিশেষত যারা কিন্তু নার্ভের বিভিন্ন রকম সমস্যায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন, যে সকল ধনুরাশির জাতক জাতিকারা কষ্ট পাচ্ছিলেন বিশেষত কার্ডিয়াক রিলেটেড জায়গা, চেস্টের জায়গায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য এখন কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত করাবে। আবার যে সকল ধনুরাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে সিওপিডি জাতীয় সমস্যা, শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত করাবে। অ্যালার্জির বিভিন্ন রকম সমস্যা, স্কিনের বিভিন্ন রকম সমস্যা নিয়ে যারা কিন্তু কষ্ট পাচ্ছেন, তাদের জন্য এই মাস কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। তবে এখানে কিছু সাবধানতা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে অবলম্বন করা উচিত। বিশেষত ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির মতন সমস্যা যাদের আছে তারা কিন্তু একটু সচেতন এই সময় কিন্তু থাকার চেষ্টা করবেন। অষ্টমে কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে, সেক্ষেত্রে
ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো লোয়ার অ্যাবডোমেন জাতীয় জায়গা নিয়ে কিন্তু একটু সতর্ক অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন। বিশেষত জাতকদের ক্ষেত্রে কিন্তু প্রস্টেট জাতীয় জায়গা এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গাইনোকোলজিক্যাল এসপেক্টের জায়গা, এই দুটো জায়গা নিয়ে কিন্তু একটু সচেতন অবশ্যই কিন্তু মে 2025-এ আপনাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে আরো একটা কথা বলে রাখি, ধনুরাশির জাতক জাতিকাদের রাস্তাঘাটে চলাফেরা করা, উঁচু স্থানে কিন্তু উঠে কাজ করা, ধারালো কোনো বস্তু দিয়ে কাজ করার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। আর একটা জায়গা ধনুরাশির জাতক জাতিকাকে বলে রাখি, যাদের কিন্তু কনস্টিপেশন জাতীয় ইস্যু আছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন মে 2025-এ। খাওয়া দাওয়া ঠিকঠাক করবেন, না হলে কনস্টিপেশন জাতীয় সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মে 2025-এ থাকবে। তবে এটা খুব বেশি দিন স্টে করবে না, কিন্তু তাহলেও আমি বলবো অ্যাটলিস্ট মে মাসের 20 তারিখ পর্যন্ত সময় আপনারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক ধনুরাশির জাতক জাতিকারা থাকার চেষ্টা করবেন। পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গা, দেখুন প্রথম কথাই হচ্ছে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের করা যাবে না। কারণ মে 2025-এ মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা ধনুরাশির জাতক জাতিকাকে ভীষণ কসাস থাকতে হবে। তার শারীরিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই পার্শ্ববর্তী ডাক্তারের কাছে অবশ্যই কনসালটেশন কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন অনেক ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হবে। দ্বিতীয়ত বলবো বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অনেকটা দুশ্চিন্তা মুক্ত রাখবে ধনুরাশির জাতক জাতিকাকে, এবং স্পাউসের হেলথের জায়গাতেও কিন্তু বেশ দুশ্চিন্তা মুক্ত থাকবে ধনুরাশির জাতক জাতিকারা। হ্যাঁ, হতে পারে স্পাউসের ক্ষেত্রে কিন্তু তার যদি বিশেষত মোটা হওয়ার মতন কোনো সমস্যা থাকে, তার একটু ওয়েট গেইন হতে পারে, কিন্তু তা সত্ত্বেও বলবো স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা ধনুরাশির জাতক জাতিকারা অনেকটা দুশ্চিন্তা মুক্ত কিন্তু থাকতে পারছেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও কিন্তু কসাস থাকতে হবে। 4th হাউসে রাহু চলে আসছে, তার মানে সন্তানের মন মানসিকতার ক্ষেত্রটা কিন্তু বিশেষত একটুখানি ডিস্টার্ব করতে পারে। হয়তো আপনার সঙ্গে আপনার সন্তানের কিন্তু দেখা যেতে পারে তার মন মানসিকতার মধ্যে একটু বিক্ষিপ্ত ভাব আপনি কিন্তু লক্ষ্য করলেন, এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবেন ধনুরাশির জাতক জাতিকারা। আদারওয়াইজ বলবো পরিবারের শরীর স্বাস্থ্যের জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের কম্পারেটিভলি ভালো ফলাফল কিন্তু প্রদান করবে। চলে আসি মূলা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন মূলা নক্ষত্রের ক্ষেত্রে প্রথমত যে জায়গাটা বলবো সেটা হচ্ছে যদি আপনার লোয়ার অ্যাবডোমেন জাতীয় কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সতর্ক অবশ্যই মূলা নক্ষত্রের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন। এর পাশাপাশি মূলা নক্ষত্রের মানুষের কিন্তু বিশেষত যাদের কিন্তু সিওপিডি শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা, চেস্টের কোনো সমস্যা আছে, তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করবেন। পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে মূলা নক্ষত্রের মানুষের। আপনার সন্তান এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা বেশ ভালো ফলাফল মূলা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করতে চলেছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ যারা রয়েছেন, দেখুন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে প্রধান যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যাদের ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা আছে, কিডনি রিলেটেড সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা এই সময় কিন্তু অবলম্বন করা বিশেষ প্রয়োজন, সেটা থাকতে চলেছে। তবে পূর্বাষাঢ়ার কিন্তু নার্ভ রিলেটেড সমস্যার একটা সমাধান সূত্র এই সময় কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে, এবং এর পাশাপাশি মন মানসিকতার ক্ষেত্রটাও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ কিন্তু একটু কসাস থাকার চেষ্টা এই মাসে কিন্তু করার চেষ্টা করবেন। তার পাশাপাশি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু কসাস থাকবেন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষ। বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে কিন্তু বলবো যারা চেস্ট হার্ট রিলেটেড সমস্যা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিলেন তারা ভালো ফলাফল পাবেন। ক্রনিক ব্লাড সুগার লেভেল যাদের কিন্তু ছিল তারা কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে যে জায়গাটা নিয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে চোট আঘাত জনিত সমস্যা, রাস্তাঘাটে হাঁটা চলার ক্ষেত্রে একটা সাবধানতা। এর পাশাপাশি আপনারা যাদের কনস্টিপেশন জাতীয় সমস্যা আছে, পেটের বিভিন্ন রকম সমস্যা আছে, তারা কিন্তু একটু সতর্ক এই মাসে থাকার চেষ্টা করবেন। পরিবারের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল রাখবেন। তাছাড়া কিন্তু বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বা স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো ফলাফল আপনাকে কিন্তু অবশ্যই প্রদান করবে। হয়তো স্পাউসের একটু ওয়েট গেইন হওয়ার মতন জায়গা এ মাসে কিন্তু তৈরি হতে পারে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের। চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গা। হ্যাঁ, এই কর্মক্ষেত্রের জায়গাটা যাওয়ার আগে ধনুরাশির জাতক জাতিকাকে দুটো তথ্য বলে রাখি। এখন দেখুন শনিদেব আপনার 4th হাউসে এসে অবস্থান করছে, তার মানে কাজের ক্ষেত্রে যেমন একটা চাপ ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে, তার পাশাপাশি কিন্তু কর্মক্ষেত্র নিয়ে একটা স্ট্রেস টেনশন এটাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এখানে সব থেকে যেটা বড় কথা, কারেন্ট যারা কিন্তু এখন এক্সিস্টিং কর্মের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো কর্ম নিয়ে কিন্তু কোনো রকম এক্সপেরিমেন্টাল মোডে কিন্তু না যাওয়াটাই আপনাদের ক্ষেত্রে কিন্তু উচিত। কর্ম পরিবর্তন করা, কর্মের ডোমেন পরিবর্তন করা, এই জায়গাগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনাটা মে 2025-এ না রাখাটাই ধনুরাশির জাতক জাতিকারা যারা এক্সিস্টিং কর্মের মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই করবেন।
দ্বিতীয়ত ক্ষেত্রে বলতে হবে যারা একদম জবলেস সিচুয়েশনে রয়েছেন, হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অবশ্যই জবের জন্য অ্যাপ্লাই করুন, কারণ এই মাসের মোটামুটি কিন্তু 17-18 তারিখের পর থেকে যারা জবলেস সিচুয়েশনে রয়েছেন তাদের কিন্তু নতুন জব প্রাপ্তি, নতুন জবের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাওয়া বা এই মুহূর্তে কিন্তু কোনো পুরনো ইন্টারভিউ থেকেও কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা জবলেস সিচুয়েশনে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। একটা জিনিস কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে না বলেই পারছি না, সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনার যেমন কাজের চাপ থাকবে, কাজের যেমন দায়িত্ব অত্যন্ত বেশি পরিমাণে থাকবে, তার পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে কিন্তু রেকগনিশন, কাজের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার প্রমোশন, আপনার উন্নতি, আপনার ছোটখাটো কিছু ইনক্রিমেন্ট সেটাও কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এই জায়গাটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে না। শত্রুতার জায়গাও কিন্তু অনেকটা কম থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের মে 2025-এ কর্মক্ষেত্রের জায়গায়। বিশেষত যাদের কিন্তু হায়ার অথরিটির সঙ্গে ভীষণ রকম সমস্যা চলছিল, আপনার ইমিডিয়েট বসের সঙ্গে কিন্তু ভীষণ রকম সমস্যা চলছিল, সেই জায়গাগুলো থেকেও ধনুরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বিশেষত অনেকটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। তবে একটাই কথা বারবার বলবো, ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে এই মুহূর্তে কিন্তু এক্সপেরিমেন্ট না করাটাই আপনাদের জন্য কিন্তু উচিত হবে। বিশেষত ধনুরাশির যারা কিন্তু বিশেষত এইচআর রিলেটেড জবের মধ্যে রয়েছেন, যারা মার্কেটিং প্রফেশনের মধ্যে কিন্তু রয়েছেন, সেলসে যারা কিন্তু চাকরি করছেন, বা যে সকল ধনুরাশির জাতক জাতিকারা কোনো ম্যানেজারিয়াল জবের মধ্যে কিন্তু যারা রয়েছেন, বা যাদের ক্ষেত্রে কিন্তু টিম লিড করতে হয়, টিম লিডারে কিন্তু বিশেষত যারা রয়েছেন, বা যে সকল ধনুরাশির জাতক জাতিকারা বিভিন্ন আইটি প্রফেশনের মধ্যে যারা কিন্তু রয়েছেন, ব্যাংকিং রিলেটেড প্রফেশনের মধ্যে যারা রয়েছেন, এমনকি যারা শিক্ষকতা বা সরকারি বা প্রাইভেট শিক্ষকতার মধ্যেও যারা কিন্তু রয়েছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা আমরা কিন্তু মে 2025-এ অবশ্যই পরিলক্ষিত করতে পারবো। যারা মূলা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। জবের ক্ষেত্রে সুইচ করার জায়গায় কিন্তু মূলা নক্ষত্রের মানুষের কিছু প্রবলেম তৈরি হতে পারে, হয়তো ইন্টারভিউ আপনার হয়ে গেল কিন্তু আপনার কাছে ফাইনাল বা অফার লেটার কিন্তু এসে নাও পৌঁছতে পারে। এই জায়গাটা কিন্তু মূলা নক্ষত্রের মানুষকে একটু মাথায় রেখে মে 2025-এ চলতে পারে। কারেন্ট অর্গানাইজেশনে কিছু রেকগনিশন মূলা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে জবলেস সিচুয়েশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অপরচুনিটি থাকবে কিন্তু নতুন জব প্রাপ্তি বা নতুন জবের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে জয়েনিং মে 2025-এ আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো আপনারা কিন্তু কারেন্ট অর্গানাইজেশনে ছোটখাটো কিছু প্রমোশন বা দীর্ঘদিন আপনার যদি কোনো প্রমোশন ডিউ থেকে থাকে সেই প্রমোশন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু কিছু ট্রান্সফারের সম্ভাবনা মে 2025-এ কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। এবং কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের শত্রুতা রিলেটেড সমস্যাটাও এই মে 2025-এ আপনাদের কারেন্ট অর্গানাইজেশনে অনেকটা কম থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো দেখুন জব নিয়ে এই মুহূর্তে কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না। জব নিয়ে এক্সপেরিমেন্টটা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের জন্য একটু বিপজ্জনক প্রমাণিত হতে পারে। কারেন্ট অর্গানাইজেশনে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ চাপের মধ্যে থাকলেও, প্রচুর কাজের দায়িত্ব থাকলেও তার পাশাপাশি আপনার কিন্তু রেকগনিশন লেভেল সেটা কিন্তু ভালো থাকবে। এতদিন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল, এখন কর্মক্ষেত্রে সেই রেকগনিশন কিন্তু আপনি নিজেই প্রাপ্ত করতে পারবেন, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকবে না। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের যারা জবলেস সিচুয়েশনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন জবের ক্ষেত্রে কিন্তু প্রচুর ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন, প্রচুর অ্যাপ্লাই করার চেষ্টা করুন, তাতে দেখবেন জব প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু ভালো থাকছে। যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা এই মে 2025-এ অবশ্যই থাকতে চলেছে। চলে আসছি বিজনেস ক্ষেত্রের জায়গায়। একটা কথা বিজনেস ক্ষেত্রে বলে শুরু করব, সেটা হচ্ছে এতদিনকার দুশ্চিন্তার অবসান কিন্তু ঘটবে বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাকে, মানে বলাই বাহুল্য 7.5-র পরবর্তী সময় থেকে ধনুরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে খুব একটা মাথা তুলে কিন্তু দাঁড়াতে পারেননি। যতবারই মাথা তুলতে গেছেন ততবারই কিন্তু মাথায় একটা ধাক্কা আপনি কিন্তু খেয়েছেন। এখন কিন্তু বলা যেতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে চলতে থাকা যাবতীয় দুশ্চিন্তার একটা অবসান কিন্তু মে 2025 থেকে আমরা কিন্তু ঘটতে দেখব। যে সকল ধনুরাশির জাতক জাতিকারা একটি বিজনেস বন্ধ করে আরেকটি বিজনেসের কিন্তু চিন্তা ভাবনা করছিলেন, বিজনেসে দীর্ঘদিন যাদের কিন্তু কোনো নতুন কাজ ছিল না, বিজনেস ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কিন্তু কাজের নতুন অর্ডার আসছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এখন সিচুয়েশন সম্পূর্ণ 360 ডিগ্রি একটা টার্ন সেটা কিন্তু অবশ্যই নিতে চলেছে। তবে একটা জায়গা থাকছে, 4th হাউসে শনির অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, এই 4th হাউসে শনির অবস্থান দেখতে পাচ্ছি, 3rd হাউসে আমরা রাহুকে দেখতে পাবো। তার মানে এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ
বিজনেস ক্ষেত্রে বেশ দূরবর্তী স্থান থেকে কোনো অর্ডার আসা, আগে কথা বলে রাখা কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার আসা ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে। যে সকল ধনুরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে নতুন কোনো লোন প্রাপ্ত করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন, দীর্ঘদিন ধরে একটা লোনের জন্য কিন্তু আপনাকে ব্যাংকের চক্কর কাটতে হচ্ছিল, সেই জায়গারও কিন্তু একটা অবসান আমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। তবে কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের এই বিজনেস ক্ষেত্রের জায়গা কিন্তু একটা বিবাদপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবে বা ক্রিয়েট করে একটা কিন্তু এই সমস্যা বা বিবাদ হওয়ার একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে থাকতে চলেছে। এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে। যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছিলেন তাদের জন্য তো ভালো থাকছে, পার্টনারশিপ বিজনেস যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সিচুয়েশন বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। বিশেষত ম্যানুফ্যাকচারিং হাউস সংক্রান্ত বিজনেস যারা কিন্তু করছেন, যারা কিন্তু বিভিন্ন রকম ফ্যাক্টরি বা কারখানা এরকম কোনো কাঁচা মালের প্রডিউস যারা কিন্তু করছেন তাদের ক্ষেত্রে যেমন ভালো থাকছে, তার পাশাপাশি অটোমোবাইল সেক্টর নিয়ে যারা কিন্তু বিজনেস করছেন বা যারা কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা যারা কিন্তু বিভিন্ন রকম ফাস্টফুড রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, আবার যারা কিন্তু বিভিন্ন রকম স্টেশনারি গুডসের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আবার যারা কিন্তু বিভিন্ন রকম এই কসমেটিক্স বলুন, জুয়েলারি বলুন, এই রকম ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বুটিক গার্মেন্টস রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, ফার্মেসি রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্যেকের জন্য বলবো এই সময় কিন্তু বিজনেসের জায়গার ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হবে। এবং সব থেকে বড় কথা, যারা দীর্ঘদিন বিজনেস বন্ধ করে রেখেছিলেন তাদের একটা নতুন করে বিজনেস স্টার্ট আপ করার সুযোগ ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। যারা মূলা নক্ষত্রের মানুষ রয়েছেন, দেখুন মূলা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে যদি আপনার কোনো ল লিটিগেশন থেকে থাকে, কোনো জটিল পরিস্থিতি থেকে থাকে, ব্যাংকিং কোনো সমস্যা আপনার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল মূলা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করবেন। এবং এর পাশাপাশি বিজনেস ক্ষেত্রেও গ্রোথ, বিজনেসের এক্সপ্যানশন কিন্তু মূলা নক্ষত্রের মানুষরা বেশ ভালো ফলাফল কিন্তু মে 2025-এ প্রাপ্ত করতে চলেছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো, পার্টনারশিপ বিজনেস আপনার যদি কোনো জটিলতা থাকে, আপনি যদি একটি বিজনেস বন্ধ করে আরেকটি বিজনেসে যদি সুইচ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু একটা অপরচুনিটি পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষের জন্য থাকবে। এবং এখানে পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রের যে এতদিনকার সমস্যা, বিজনেস ক্ষেত্রে যে ল লিটিগেশন আসার মতন একটা ভয় আপনার মনে কাজ করছিল, সেখান থেকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে নতুন অপরচুনিটি যেমন আসবে, তার পাশাপাশি কিন্তু বিজনেসে কাজের চাপ সেটাও কিন্তু বৃদ্ধি হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের কাজের বা বিজনেসের ক্ষেত্রে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দেখা যাবে আপনারা কিন্তু এই মুহূর্তে নতুন কোনো ইনভেস্টমেন্টে কিন্তু বিজনেস আবার নতুন করে কিন্তু গ্রো করতে পারছেন। লোন প্রাপ্তির একটা জায়গা সেটাও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। চলে আসি ধনুরাশির যারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন কোথায় না, আপনারা সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন। দেখুন প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে শনির ঢাইয়া কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি এসে মে 2025-এ মাথায় ছাতাটা কিন্তু আপনার ধরতে চলেছেন। তার মানে যারা কিন্তু সেলফ প্রফেশনে বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, থার্ড হাউসে রাহু রয়েছে, 9th হাউসে কিন্তু কেতু অবস্থান করছে, তার মানে যারা কিন্তু বিশেষত ধনুরাশির জাতক জাতিকারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এই মুহূর্তে কাজের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। হয়তো একদিনে প্রচুর কাজ করতে হবে, আবার এমনও একটা দিন যাবে যেদিনকে কিন্তু কোনো কাজই থাকবে না। এই জায়গাটা কিন্তু আর্টিস্টিক কাজের মানুষদের কিন্তু মাথায় রেখে চলতে হবে। একদিন হয়তো 3-4টে কাজ আপনি একসঙ্গে করলেন, আবার একটা দিন বা দুটো দিন এমন গেল যে দুটো দিন আপনি কোনো কাজই করতে পারলেন না। এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা আর্টিস্টিক কাজের সঙ্গে মানুষরা কিন্তু করবেন, তবে কাজের পরিমাণ কিন্তু থাকবে, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। অন্যান্য প্র্যাকটিস প্রফেশনে যে সকল ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন, যেমন কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, বা যারা কিন্তু বিশেষত এরকম মেডিকেল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত রয়েছেন, ল প্র্যাকটিস, অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস করছেন, হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, কোনো রকম কোনো যারা বিভিন্ন রকম ওই ফিজিওথেরাপিস্টের কাজ যারা করছেন, প্রত্যেকের ক্ষেত্রে দুটো কথাই বলবো। একটা হচ্ছে, এই মুহূর্তে কাজের চাপ যেমন থাকবে, তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু মানুষ এমন থাকবে আপনার কাজের গুণগত মানকে কিন্তু নষ্ট করার চেষ্টা করবে, বা আপনার যে এফর্ট, আপনার যে পরিশ্রম, সেই জায়গাটাই কিন্তু কিছুটা হলেও তারা সমস্যা করার চেষ্টা করবে। এটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। কোনো দিকে কিন্তু না তাকিয়ে নিজের কাজের ওপর ফোকাস রাখবেন, নিজের ডেডিকেশনের ওপর ফোকাস রাখবেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে। আর একটা কথা বলে দেবো, বিশেষত যারা কিন্তু পলিটিক্যাল পার্সন রয়েছেন, তারা কিন্তু নিজের দায়িত্বে কোনো রকম কোনো ডিসিশন নিতে যাবেন না। সংগঠনের মতামত অনুযায়ী বা সেখানে একটা কিন্তু তাদের সমস্ত রকম দিক বিচার বিবেচনা করে তারপর কিন্তু সিদ্ধান্ত নেবেন। তাতে দেখবেন পলিটিক্যাল পার্সনরা কিন্তু ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকার যারা রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত করবেন। এবার
চলে আসি যারা কিন্তু পড়াশোনা ক্ষেত্রের মধ্যে রয়েছেন। দেখুন, প্রথম কথাই হচ্ছে 4th হাউসে কিন্তু শনি এই মুহূর্তে থাকছে। 6th হাউসে কিছুটা সময় বৃহস্পতি থেকে সপ্তমে তিনি কিন্তু ট্রানজিট করে যাচ্ছেন। অষ্টমে কিন্তু মঙ্গল থাকছে। তার মানে বিশেষত বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা ছটফটে মানসিকতা, একটা চঞ্চল মানসিকতা আমরা কিন্তু ভীষণ রকম লক্ষ্য করব, যেখানে একটা ওভার কনফিডেন্স তাদের মধ্যে ফিল হবে, কারণ 3rd হাউসে রাহু থাকছে। বাচ্চাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স ফিল হবে, মানে 1 ঘন্টা পরেই তারা কিন্তু ভাববে বা তারা কিন্তু বলবে আমরা প্রচুর পড়ে নিয়েছি, আমাদের আর পড়ার দরকার নেই, আমরা এখানেই মোটামুটি আমাদের সমস্ত কিছু মুখস্থ হয়ে গেছে। এই যে জায়গাটা, এটা কিন্তু বাচ্চাদের মধ্যে ভীষণ এই মুহূর্তে পরিলক্ষিত করা যাবে। তার পাশাপাশি কিন্তু এখন বলবো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেট লেভেল কিন্তু বৃদ্ধি করতে হবে। যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন, বিশেষত তাদের যদি বড় কোনো পরীক্ষা থাকে, এন্ট্রান্স এক্সাম জাতীয় কোনো পরীক্ষা যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু এই মুহূর্তে যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু সময় সেটা কিন্তু বৃদ্ধি করা উচিত। রাতের দিকে পড়াশোনা করলে আমার মনে হয় বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা অনেকটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবে। যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন, দেখুন হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সময় কিন্তু খারাপ, এটা কিন্তু মোটেই বলা যাবে না। কারণ হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত মানুষদের ক্ষেত্রে এই মুহূর্তে বেশ কিছু ভালো ভালো অপরচুনিটি কিন্তু থাকবে। যারা হয়তো দীর্ঘদিন ইনস্ট্রাক্টরের থেকে, বিশেষত যারা পিএইচডি করছিলেন বা আরো হায়ার স্টাডিজের ক্ষেত্রে চাইছিলেন, ইনস্ট্রাক্টরের থেকে হয়তো আপনি ঠিক মতন সুবিধা পাচ্ছিলেন না বা ইনস্ট্রাক্টর আপনাকে কিন্তু ঠিক মতন গাইড করছিলেন না, সেই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট আপনাকে কিন্তু তৈরি করবে। যাদের দীর্ঘদিন পড়াশোনা কিন্তু বন্ধ হয়েছিল, নতুন করে পড়াশোনা স্টার্ট করতে চাইছিলেন, তাদের জন্য সময় কিন্তু এখন যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। যারা বিশেষত হায়ার স্টাডিজে যুক্ত রয়েছেন, বিদেশেও যারা কিন্তু থেকে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু থাকতে চলেছে, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকবে না। চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কোথায় না আপনাদের ক্ষেত্রে যারা সম্পর্ক রিলেশনশিপের জায়গায়। দেখুন, একটা কথা কিন্তু বলে রাখি, প্রথমেই একটা কথা বলে শুরু করলাম, এই সময় বেশ কিছু মানুষের মুখোশ আপনার সামনে কিন্তু খুলতে চলেছে। পরিবারগত জায়গা নিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এই মে 2025-এ একটু সমস্যাবহুল জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। অনেক ক্ষেত্রে পরিবারের মানুষের সাপোর্ট হয়তো ধনুরাশির জাতক জাতিকারা ঠিক মতো হয়তো আপনি নাও পেতে পারেন, আপনার কোনো কাজে তাদের কিন্তু সায় সেটা কিন্তু নাও থাকতে পারে, তাদের সঙ্গে আইডিওলজিক্যাল আপনাদের কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে, ভাই বোনের সঙ্গে আপনাদের কিন্তু কিছু সমস্যার জায়গা এটা কিন্তু তৈরি হতে পারে। আমি ধনুরাশির জাতক জাতিকাকে বলবো চেষ্টা করবেন নিজেকে যতটা শান্ত রাখা যায়, যতটা কিন্তু উচিত কথা বলা যায়, যতটা স্পষ্ট কথা বলা যায়। দেখুন, স্পষ্ট কথা বলা, ঝগড়া করা দুটো তো আলাদা জিনিস। তো স্পষ্ট কথা বলার চেষ্টা করবেন, নিজের মতামত জানার চেষ্টা করবেন, এবং তার পাশাপাশি পরিবারের মতামতকেও কিন্তু একটু গুরুত্ব ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই দিয়ে চলবেন। তাতে আমার মনে হয় পরিবারের শান্তিটা কিন্তু বজায় থাকবে। চেষ্টা করবেন যতটা পরিবারের মধ্যে শান্তি বজায় রাখা যায়, ততটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু ঠিক থাকছে, কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না। তবে মায়ের সঙ্গে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আইডিওলজিক্যাল কিছু সমস্যা সেটা কিন্তু দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু দূরবর্তী স্থানে কিছু ট্যুর এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু ক্ষেত্রে কিন্তু বাড়ি তৈরি করা, বাড়ি রিনোভেট করার মতন কিছু জায়গা এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের একটা অপরচুনিটি সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে। যারা কিন্তু এই মুহূর্তে বিবাহের জন্য অগ্রসর হতে চাইছিলেন, তাদের জন্য বলবো 18 তারিখের পরবর্তী সময় থেকে বিবাহের জন্য কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অগ্রসর হতে পারেন। 18 তারিখের পরবর্তী সময় বিবাহের কিছু সংযোগ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। যারা কিন্তু এই মুহূর্তে লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো সময় এখন বেটার রয়েছে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যার জায়গা দেখা যাবে না। তবে 9th হাউসে কেতু অবস্থান করছে, হতে পারে এমন কোনো মানুষ যারা কিন্তু আপনার রিলেশনশিপটাকে খুব একটা ভালো নজরে দেখছে না, বা তারা কিন্তু আপনার এই রিলেশনশিপের কারণে খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নেই, তো তারা কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে। দুজন মিলে ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন, দেখবেন তিনি কিন্তু পিছু করতে অবশ্যই বাধ্য হবেন। ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।